আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই মজার একটি বেসিক রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। এর আগে আমি আমার চ্যানেলে আরও 2 ধরনের রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে আমার রিসেন্টলি শেখা এই রেড ভেলভেট কেকটা সবচেয়ে বেশি টেস্টি, তাই চলে আসলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। প্রথমেই শুকনো উপকরণ চেলে নিব। এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ এবং আরও 3/4 কাপ পরিমাণ ময়দা। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এই দুটো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিব। আজকের রেসিপিতে আমরা বেকিং পাউডার ইউজ করব না, শুধুমাত্র বেকিং সোডা ইউজ করব, তাও সবার শেষে। এবার লিকুইড মিক্সচার রেডি করে নিব। এর জন্য একটি মাগে এখানে আমি 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ অ্যাড করেছি। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি লিকুইড রেড ফুড কালার। রেড ভেলভেট কেক বেজের জন্য আমি অলওয়েজ লিকুইড ফুড কালারটাই প্রেফার করি। হালকা একটু মিক্স করে নিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি ঝরানো টক দই অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সাওয়ার ক্রিমটা থাকে সেটা অ্যাড করবেন, এতে করে টেস্ট আরও বেটার হবে। হালকা একটু মিক্স করে আমি মগটাকেও সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য আরেকটি মিক্সিং বলে আমি 100 গ্রাম পরিমাণ সেমি সফট বাটারের সাথে 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। বাটারটা চাইলে সল্টেড অথবা আনসল্টেড যে কোনোটাই নিতে পারেন। এবার মিডিয়াম স্পিডে বিট করে আমি চিনি আর বাটারটাকে কম্বাইন করে নিচ্ছি। এবার এখানে একটা একটা করে ডিম অ্যাড করে ভালোভাবে বিট করে মিক্স করে নিব। আজকের রেসিপির জন্য আমাদের বড় সাইজের 2টা ডিম লাগবে, আর ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম দুটো একসাথে অ্যাড না করে একটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে আরও একটা অ্যাড করতে হবে। আর এই পর্যায়ে ওভার বিট করতে যাবেন না, ডিমগুলো ভালোভাবে মিশে গেলেই বিট করা বন্ধ করে দিতে হবে। এবার এখানে আমরা আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ আর লিকুইড মিক্সচারটা একটু একটু করে অ্যাড করে বিট করে মিক্স করে নিব। চেষ্টা করবেন ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর লিকুইড মিক্সচারটা 3 থেকে 4 ব্যাচে অ্যাড করতে। সবটুকু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর লিকুইড মিক্সচার আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে এর উপর 1.5 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা অ্যাড করে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না এই ভিনেগার আর বেকিং সোডার মিক্সচারটা পুরো ব্যাটারে খুব ভালোভাবে কম্বাইন হয়ে যাচ্ছে। এবার এই ব্যাটারটিকে আমি 2টা 7 ইঞ্চি গ্রিস করা মোল্ডে সমানভাবে ঢেলে নিচ্ছি। এই কেক দুটোকে আমি একটি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 40 to 45 মিনিটসের জন্য বেক করে নিব। ব্যাস, আমাদের রেড ভেলভেট কেক বেস রেডি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর ভেলভেটি হয়েছে। আর এই কেক আইসিংয়ের জন্য ক্রিম চিজ বাটার ক্রিমের রেসিপি আমি আরও আগে শেয়ার করেছিলাম অন্য একটি ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। রেড ভেলভেট কেকের সাথে ক্রিম চিজ বাটার ক্রিমের কম্বিনেশনটা যে কতটা দারুণ, আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না। তো এই ছিল আজকের মতো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।